আসসালামু আলাইকুম। আজকে আমরা সরিষা দিয়ে জালি কুমড়োর রেসিপি তৈরি করে দেখাবো। সরিষা দিয়ে জালি কুমড়োর রেসিপি তৈরি করতে আমি এখানে এরকম ছোট সাইজের একটা জালি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে চুলে গোল করে কেটে নেব। সবগুলো এভাবে গোল করে কেটে নিয়েছি। এবার আমরা কাঁটা চামচ দিয়ে কেচে নেব। এই যে এইভাবে সবগুলো কেচে নেব। সবগুলো কেচে ধুয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে আমরা 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমরা সরিষার তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা জালি কুমড়ো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 4টা কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ আর পেঁয়াজ, এটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের পানিটা শুকিয়ে নেব। পেঁয়াজের পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ সরিষা বাটা, স্বাদ মতো লবণ। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভাজা জালি কুমড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার এক কাপ পানি দিয়ে মিডিয়াম লো আছে 5-7 মিনিট রান্না করব।
7 মিনিট পর এবার আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সরিষা দিয়ে জালি কুমড়োর রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।